আজকে তোমাকে একটি প্রশ্ন করি। বোর্ডে দেখতে পাচ্ছ আই হ্যাভ, এটার মানে কি? তুমি বলো, মনে করো যে আই হ্যাভ ইটেন, এটার অর্থ কি তুমি খেয়েছো, নাকি তুমি খাচ্ছো, নাকি তোমার খাওয়া শেষ? বলো। বেশিরভাগ মানুষ এখানে ভুল করে। অনেকেই ভুল করে, তারা বলবে খাওয়া, অনেকে বলবে খাওয়া শেষ, অনেকে বলবে এখনো খাচ্ছে, এভাবে বলবে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা বুঝতে চেষ্টা করি না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা শুধু মুখস্থ করেই যাই, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে আমরা বোঝার চেষ্টা করি না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু সেই কাজের যে একটা প্রভাব, সেই প্রভাবটা থেকে যাবে। যেমন আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আমি খেয়েছি মানে আমার খাওয়া শেষ, আমার কাজটা শেষ হয়েছে। আমার ক্ষুধা ছিল, আমার খাওয়ার মাধ্যমে আমার ক্ষুধা নিবারণ হয়েছে, আমার পেট ভরেছে, পেট ভরার কাজ শেষ, এখন আর ক্ষুধা নেই। কিন্তু খাওয়ার পরে যে আমার যে একটা প্রভাব, এই যে আমার পেট ভরা ভরা লাগছে, এই যে একটা প্রভাব, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কাজটি শেষ হয়ে গেছে, কিন্তু সেই কাজের ফলাফল এখনো আছে বা কাজের প্রভাব আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কাজটি এখনো চলমান নয়। যদি আরেকটি আমরা উদাহরণ দেখাই, হি হি হ্যাজ lost his phone. সে তার ফোন হারিয়েছে। ফোনটি হারিয়েছে, ফোন হারানোর কাজ শেষ। কিন্তু ফোন হারানোর কারণে তার মাথায় যে একটি টেনশন, যে আমার ফোন হারিয়েছে, এখন খোঁজাখুঁজি করতে হবে, এই যে একটি প্রভাব, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কাজটি শেষ হয়েছে, সেটার প্রভাব এখনো আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কাজটি চলমান নয়। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমরা পড়ব, অবশ্যই বুঝে শুনে পড়ব। শুধু মুখস্থই নয়, আমরা বুঝে পড়ার চেষ্টা করব।